এই গাইস, কেমন আছো সব তোমরা? আজকে আমি আরো একটা নতুন ক্লিপের সাথে চলে আসছি। আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য একটা ছোট্ট ক্লিপ আনছি, যেটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলার হারোদ্দা গ্রামের হচ্ছে একটা সাইডে, মানে ইন্ডিয়া বাংলাদেশ ও ইন্ডিয়ার বর্ডারের সাথে। ওই সাইডে ইন্ডিয়া, এই সাইডে বাংলাদেশ, এবং মাঝখানে যে নদীটা দেখছো এটা হারোদ্দা এবং ইন্ডিয়ার ওই সাইড ভেসে গিয়েছে, তীর ভেসে গিয়েছে। তো আমি যে নদীটার নাম হচ্ছে বলছি ইসামতি নদী। এই ইসামতি নদী তীরে আজকে আমি আসি। তো আমি বেশি ধারে যাচ্ছি না, যদি পড়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। তো আমি ছোট্ট একটা ক্লিপ করবো। আমি তোমাদের চারি সাইডের প্রকৃতিটা দেখাচ্ছি। আপাতত আমি বেশি কিছু আজকে বলবো না, আমি তোমাদের শুধু এইটুকু দেখাতে চাই, এই ছাড়া কিছু না। তো ওই সাইডে যে ভাটাগুলো, ওগুলো সব ইন্ডিয়ায়, আর এই সাইডে বাংলাদেশে। নদীটা দেখলে হয়তো ভয়ঙ্কর লাগতেছে, কারণ এখানে মাঝখানের যে ঢেউ ওখান থেকে আসতেছে, ওটা প্রচুর ডেঞ্জারাস। এবং ওখানে যদি কেউ পড়ে, এই জন্য কেউ আর আসতে পারবে না। নৌকা দিয়ে যে ইন্ডিয়ায় কেউ যাবে, অবশ্যই ওখানে কোনো পার নেই। তো এই জন্য যদি কেউ যেতে চায় তাহলে অসম্ভব, কারণ এই নদীটা বাধা হয়ে দাঁড়াবে। তো আমি ছোট্ট একটা ক্লিপ করতেছি। তো আর এই সাইডে এমনি আমাদের হাওড়া গ্রাম। তো এটা সাতক্ষীরা জেলার একদম শেষে হচ্ছে অবস্থান করতেছে। তো আমি নদীটা কোথায় গেছে আমি জানি না, আপাতত আমি এইদিকে আসছি। তো আমি এদিকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। ওদিকে তিনটা খেজুর গাছ দেখতে সুন্দর লাগতেছে। তো এদিকে তুমি শুধু দেখো নদীর স্রোতটা কত বেশি। এত বেশি স্রোতের মাঝে যদি কেউ ইন্ডিয়া টপকে যেতে চায় এবং বাংলাদেশ টপকে যদি ইন্ডিয়া কেউ যেতে চায়, অথবা ইন্ডিয়া থেকে যদি কেউ বাংলাদেশে আসতে চায়, তাহলে এই নদীটা পার হতে হবে, যদি মানে কোনো বিশেষ ছাড়া। কারণ এখানে কোনো বাউন্ডারিতে কোনো তার লাগানো নেই। এবং কিন্তু আমাদের বাংলাদেশ থেকে গেলে অনেক স্রোতের মাঝে পড়তে হবে, কারণ ওখানে যে স্রোত, ওইটা আসা অসম্ভব। তো আমি আর কিছু বলবো না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।